এক ঝাঁক ভাই বোন নিয়ে দল বেঁধে ঘুরতে যাওয়া যেমন মজা তেমনি সাজাও বটে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দল বেঁধে সব ভাই বোন মিলে ঘুরতে বের হয়েছিলাম। ভাবলাম বাসায় চলে যাব, এই মুহূর্তে আবার সবাই ডিসিশন চেঞ্জ করে ফেললো, বলল যে না আমরা আরও কিছু সময় ঘুরবো। আসলে অনেক দিন পর পর একসাথে হওয়া হয়, এই জন্য সবাই একটু বেশি সময় একসাথে থাকতে চাচ্ছিলাম। সবাই মিলে আমরা এখন লন্ডন বাজার যাব, তাই লন্ডন বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার কথা শুনে আবার কেউ ভাববেন না যে এখানে লন্ডন বাজার কোথা থেকে আসলো। আসলে আমাদের এখানে শুধু লন্ডন বাজার না, এখানে আসলে আপনি ইটালি বাজার, সিঙ্গাপুর বাজারও ঘুরতে পারবেন। একদিনে 3টা বাজার ঘোরা হয়ে যাবে। আসলে মজা করছিলাম, এগুলো হচ্ছে জায়গার নাম। আমরা লন্ডন বাজারের পথে ছুটে চলেছি, আর পশ্চিম আকাশে কিন্তু সূর্য হেলে পড়েছে। আমাদের বাসা থেকে লন্ডন বাজার যেতে প্রায় 10 মিনিটের মতো লাগবে। লন্ডন বাজার যাওয়ার পথে এরকম আঁকাবাঁকা রাস্তা, দুই পাশে গাছপালা, ঘরবাড়ি সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে রাস্তাটা। একদম শান্ত আর নিরিবিলি, পুরাই গ্রামীণ পরিবেশ। এরকম রাস্তা দেখতে দেখতে গেলে কিন্তু কোনো ক্লান্তি হয় না। এরকম রাস্তা দিয়ে অনায়াসে বহু দূর চলে যাওয়া যায়, কিন্তু কোনো ক্লান্তি আসে না। আর লন্ডন বাজার যাওয়ার পথে সব থেকে ভালো লাগে এই জায়গাটুকু। বিশ্বাস করেন, এই জায়গাটুকু এত সুন্দর, আমার মনে হয় যে কারোরই ভালো লাগবে। যখন বর্ষাকাল আসে তখন রাস্তার দুই পাশে পানিতে থই থই করে, যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি, দেখতে তো খুবই ভালো লাগে। এখন তো বর্ষাকাল শেষ, তাই এরকম। আর বেশ কিছুদিন পর যখন ধান ক্ষেত হবে, তখন কিন্তু দেখতে আবার অন্যরকম সুন্দর লাগবে। আসলে আমাদের ষড়ঋতুর বাংলাদেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতিও তার রূপ পাল্টায়। আর প্রকৃতির এক এক সময় এক এক রূপ, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। এই জায়গাটাতে আমরা বেশ কিছু সময় দাঁড়িয়েছিলাম, ছবি তুলছিলাম। আসলে সবারই এই জায়গাটা খুব ভালো লাগছিল, তো সবাই মিলে ডিসিশন নিলাম যে বর্ষাকালে আমরা আবার এইখানে আসব। ফাইনালি আমরা লন্ডন বাজার চলে এসেছি। আসলে আমাদের লন্ডন বাজার আসার উদ্দেশ্য ছিল এখানে পচা মিয়ার চা খাবো। পচা মিয়া একটা লোকের নাম, উনি হচ্ছে এখানে চা বানায়। ওনার চা অনেক ভালো হয়। শুধু আমাদের গ্রাম না, আশেপাশে অনেক গ্রাম, অনেক থানা থেকেও লোকজন আসে এই পচা মিয়ার চা খেতে। তো আজকে পচা মিয়ার চায়ের দোকানে আসতে আমাদের লেট হয়ে গিয়েছে, অনেক ভিড়। আমাদের আগে অন্তত 20-30 জন লাইন ধরে বসেছিল চা খাওয়ার জন্য। তো ভাবলাম ওখানে বসে থাকলে তো অনেক লেট হবে, তা যেহেতু সন্ধ্যাও প্রায় হয়ে আসছে, এই জন্যই আমরা এখানে এসেছি। খাবার অর্ডার করে আমরা সবাই বসে বসে গল্পগুজব করছিলাম। আমাদের অবস্থা এখন অনেকটা ওরকমই, যে ঢেকেই স্বর্গে গেলেও ধান বানে। মানে আমরা যেখানেই যাই, কাজিন গ্রুপ একসাথে হলে গল্প চলতেই থাকে, কোনো থামাথামি নাই। এই ফাঁকে আমার ভাইকে বললাম যে আমাকে পুরো রেস্টুরেন্টে একটু ভিডিও করে দে। তো এই রেস্টুরেন্টের নাম ছিল রসনাম বিলাস। এখানে লেখা ছিল ফাস্টফুড অ্যান্ড লাচ্ছি পাওয়া যায়। আর এখানে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকার সাথে কথা বলছিল। আসলে কাকা অনেক ছোটোবেলা থেকে আমাদের চিনে আর খুব আদর করেছেন। তো কাকা আমাদের দেখে তো অনেক খুশি হয়ে গিয়েছে। এদিকে আমরা সবাই গল্পগুজব নিয়ে মেতেই ছিলাম। তো আমার ভাই ঘুরে ঘুরে পুরোটা ভিডিও করে দিচ্ছিল, ধন্যবাদ ওকে। ফাইনালি আমাদের ঝালমুড়ি চলে এসেছে। ঝালমুড়ি দেখেই তো আমি ফিদা হয়ে গিয়েছি। শুধু দেখতেই না, এটা খেতেও অসাধারণ ছিল। আমি অনেক জায়গায় ঝালমুড়ি খেয়েছি, কিন্তু এটার টেস্ট পুরাটাই ডিফারেন্ট। সব কিছু একদম পারফেক্ট ছিল, এত ভালো লেগেছে বলে বোঝানো যাবে না। জাস্ট আপনি 10-এ এটাকে 10ই দিতে বাধ্য হবেন, এরকম ব্যাপারটা আর কি। শুধু আমি না, মুড়িটা হচ্ছে সবাই অনেক পছন্দ করেছে। আমার ছেলে বসে বসে হচ্ছে বিস্কিট খাচ্ছে, সে একটা ঝালমুড়িও মুখে দেয়নি। যেহেতু ঝালমুড়ি আমার অনেক পছন্দের, তাই আমি একটু বেশি করেই নিয়েছি। এদিকে কাকা আমাদের ফুচকা বানিয়ে দিচ্ছিলেন। আমরা ওনাকে তাড়া দিচ্ছিলাম যে কাকা ছোট বাচ্চা আছে, সাথে রাত হয়ে যাবে, এই জন্য উনি একটু তাড়াহুড়োই করছিলেন। তো খুব সুন্দর করে কাকা সবগুলো ফুচকা হচ্ছে সাজিয়ে গুছিয়ে ডেকোরেশন করে দিচ্ছেন, যেন দেখে আমাদের ভালো লাগে। আসলে সময়ের সাথে সাথে, বড় হওয়ার সাথে সাথে আমরা মানুষগুলো পাল্টে যাই। তো আমার মনে পড়ে ছোটোবেলায় এই কাকা কাকি আমাকে অনেক আদর করতেন, আর এখন তো ওনাদের খোঁজ কালে ভদ্রেও নেই না। আমাদের ফুচকা চলে আসছে। ফুচকা দেখি খুব ভালো লাগছিল, আমার মেয়েকে বললাম একটা টেস্ট করো। তো লজ্জা পাচ্ছিল, তারপরে ওকে বলে টেস্ট করালাম। খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আমরা হচ্ছে চটপটি অর্ডার করেছিলাম, চটপটিটাও খেতে ভালোই ছিল।
তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো কেটেছে। আমার তো খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।